আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে অল্প মশলায় একটি মাছের রেসিপি। এই রেসিপিটি খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর যারা মাছ খেতে চায় না তারাও এই রেসিপিটি খেয়ে বলবে, বাহ, দারুণ হয়েছে তো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 5 টুকরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো হচ্ছে গ্রাস কাপ মাছ। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটি কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি একদম ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছি। গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে ধরে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছটা উপর থেকে দিবেন না, তাহলে হাতে তেলের ছিটা লাগতে পারে। দেখুন, আমি কিন্তু এই কড়াইটায় আজকে প্রথম মাছ ভাজলাম, একটা মাছও কিন্তু লেগে ধরেনি। মাছগুলো আমি এপিট ওপিট করে 1 মিনিট 2 মিনিট ভেজে নিয়েছি। মাছটা কড়া ভাজা যাবে না, কড়া ভাজা দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। জিরাটা একটু ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিলাম 1/3 কাপের চেয়ে একটু বেশি বা 1/2 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি নেড়ে চেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো। টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, আর টমেটোর ভিতরের বিচিগুলো আমি ফেলে দিয়েছি। টমেটোটা হালকা তেলের মধ্যে ভেজে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি একটু তেলের মধ্যে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যদি আলাদা আলাদা আদা রসুন বাটা দেন তাহলে 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি কিন্তু আগেও 2 বার লবণ ব্যবহার করেছি, তাই লবণটা দেওয়ার সময় একটু সাবধান হয়ে দিতে হবে। এখন সবগুলো উপকরণ আমি হালকা তেলের মধ্যে একটু ভেজে নিব। এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে আর তরকারির রঙটাকেও সুন্দর করবে। চিনিটা দেওয়ার পরে মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসে। এখন এখানে আমি দিচ্ছি 3টা আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম সামান্য পানি। এখন এটা আমি ঢেকে কষিয়ে নিব 5 মিনিটের মতো। দেখুন, আলুটা কষানো হয়ে গিয়েছে। মাঝখানে আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন এইখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 কাপ পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিব সে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3টি কাঁচামরিচ। মরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন এটা ঢেকে আমি রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আগুনটা থাকবে মিডিয়াম টু লো। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি উপর থেকে সামান্য ধনেপাতা ছিটিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ঢেকে রান্না করব। হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের মাছের রেসিপি। এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয় এই মাছের রেসিপিটি। যে কোনো কার্ব জাতীয় মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন, যেমন রুই, কাতল, কালীবাউস। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।